বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে। দর্শক, আমাদের যে বোরহানউদ্দিন সাহেব, উনি প্রবাসী, সৌদি আরব প্রবাসী। দীর্ঘ বছর ধরে উনি সৌদি আরবে জব করেন। তো এই প্রবাসীরা আমাদের দেশের জন্য কি করেন এটা বলার আর কিছু নেই। আমার ভিডিওগুলো আপনারা ইউটিউব, ফেসবুকে নিয়মিত দেখবেন এবং তাদের কি কি সমস্যা হয় সেগুলো নিয়ে আমি কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি। আলহামদুলিল্লাহ, প্রবাসী ভাই বোনেরা এখানে চিকিৎসার জন্য আসেন বিভিন্ন ব্যথা বেদনা নিয়ে, প্যারালাইসিস নিয়ে। পাশাপাশি বিদেশি রুগীরাও আমাদের এই ডিপিআরসিতে আসেন। একমাত্র বাংলাদেশে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন পেইন প্যারালাইসিস সেন্টার যেখানে বিদেশ থেকে রুগী আসে। শুকরিয়া জানাই মহান রব্বুল আলমিনের কাছে। তো আমাদের এই ভাই, ওনার সমস্যাটা নিয়ে কথা বলবো। উনি আমাদের এখানে কতদিন আছেন, কি নিয়ে আসছেন বা কি প্রবলেম, সেটা আমি আগে ওনার কাছে শুনি এবং উনি কতদিন ধরে রোগে ভুগছিলেন, কিভাবে আমাদের কাছে আসছেন। জনাব বোরহান সাহেব, আপনি যদি দর্শকদেরকে আপনার পরিচয় দিয়ে যে সমস্যাটা নিয়ে আসছিলেন আমাদের কাছে সেটা যদি একটু বলেন তাহলে সবার সহজ হবে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জি, আমি বোরহানউদ্দিন। আমি সৌদি আরব দাম্মাম রাস্তান নোরার প্রবাসী। আমি প্রায় 4-5 বছর যাবত এরকম মাঝে মধ্যে সমস্যা, ডিস্কের প্রবলেম ছিল। তো আমি অন্যান্য ডাক্তারের কাছে গিয়েছিলাম আগে। তারপরে লাস্টে আমি প্রায় এক মাস যাবত, 1 মাস প্রথম আমার 1 মাসের আগে এরকম আমার একটা এমন সমস্যা দেখা দিয়েছে, মাঝে মধ্যে আমি উঠতেও পারি না, বসতেও পারি না। আমি সেম হুইল চেয়ারের মতোই ছিলাম আর কি। হুইল চেয়ার দিয়ে চলাফেরা করতে হতো। আপনার মূলত কোমর ব্যথা, পায়ে ব্যথা, ঝিঝি এগুলা দীর্ঘ বছর ছিল, কিন্তু গত 1 মাস বেশি ছিল, বেশি বেড়ে গেছে। এটা কি বাড়িতে আসার পরে? না, আমি ওইখান থেকে বেশি ছিল, ওইখানেই বাহিরেই ছিল, সৌদি আরবই ছিল। 1 সপ্তাহ ছিল। আমি এটা কমেও না, আমি ইনজেকশন দিয়েছি অনেকগুলা। ওখানে ডাক্তার দেখাইছিলেন সৌদিতে? জি জি। আচ্ছা, তারপর আমি কোনো পজিটিভ কিছু পাই নাই। পান নাই? হ্যাঁ। তারপরে আমি টিকেট নিয়ে নিয়েছি, ইমার্জেন্সি টিকেট নিয়েছি, নিয়ে আপনার ভিডিওগুলো তো আমি দেখি, পরে আপনার কাছে আমাদের এই ডিপিআরসি তে আসলেন কেন? আরো তো বাংলাদেশে অনেক চিকিৎসা, অনেক ভিডিও দেখছি, কিন্তু আপনার এখানে যে রিভিউগুলা এগুলা দেখলাম ভালো। আচ্ছা, এই জন্য আসছি। এরপরে একদম ডাক্তারের প্রতি একদম মানুষের আস্থাও থাকে, আপনার মধ্যে একটা আস্থাও আসছে, এই জন্য আপনার কাছে আসা। এখন আপনি যে আস্থা নিয়ে আসছেন সেটা কি আপনি পাইছেন কিনা? জি, আলহামদুলিল্লাহ। আমি বলবো, আমি যারা দর্শক দেখতেছেন, যদি এরকম কারো এরকম হয়ে থাকে, আপনারা এখানে আসবেন। ভালো চিকিৎসা। আমি দেখেন হুইল চেয়ারের উপযোগী ছিলাম, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি হাঁটতে পারি, চলতে পারি। আমাদের এখানে হুইল চেয়ারের মতো করে আসছিল, হুইল চেয়ার দিয়ে সেম হুইল চেয়ারের মতোই ছিল, সবাই ধরে আনছিল। জি জি, আমার মনে আছে। আপনার এখানে কতদিন আমাদের এখানে আজকে নিয়ে 2 সপ্তাহ, 14 দিন? জি জি, 2 সপ্তাহ। আমরা থাকতে বলছিলাম কতদিন? বলছিলেন 1 মাস। 1 মাস। দর্শক, আমি একটু বলি, পিএলআইডি বা স্লিপ ডিস্ক বা ডিস্ক প্রলাপস আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যদিও দেখিয়েছি। এই যে মেরুদণ্ডে, এটা আমাদের মেরুদণ্ডের কশেরুকা, শিরদাঁড়া, কোমরের অংশ। দেখেন দুটো হাড়ের মাঝখানে ডিস্ক থাকে। ডিস্ক বের হয়ে এভাবে বের হয়ে যেতে পারে, এভাবে বের আসতে পারে, তখন নার্ভ কম্প্রেসড হয়। অনেকে সায়াটিকা বলে, আমেরিকাতে স্লিপ ডিস্ক বলে বা পিএলআইডি বলি আমরা। তো এই সকল রুগীগুলোই আসলে বেশি, এবং আমাদের প্রবাসী ভাই বোনেরা এই রোগটা সবচেয়ে বেশি ভোগেন। বিকজ অফ ওনারা ওখানে প্রচুর পরিশ্রম করতে হয় বা ভুল টেকনিকে করেন। ইয়াং মানুষ সবাই কিন্তু প্রবাসে যায়, ইয়াং রুগী, তখন এই প্রবলেমটা। এবং আমাদের এই রুগী একই প্রবলেম ভুগছিলেন দীর্ঘ বছর ধরে। তো এটার ট্রিটমেন্ট কি? এটার ট্রিটমেন্ট হচ্ছে আমরা ডিপিআরসিতে যে আধুনিক অপারেশন ছাড়া চিকিৎসা দিই, এটা অথবা অপারেশন। তো আলহামদুলিল্লাহ আমাদের অপারেশনের ছাড়া যে চিকিৎসাটা, সেটা কিন্তু সাকসেস রেট অনেক বেশি। তো আমাদের এই রুগীও এখানে বলেছিলাম 1 মাস সাধারণত আমরা পিএলআইডি রুগী রাখি, কিন্তু উনি যেহেতু ইমপ্রুভ করছে এবং চলে যেতে হবে, এই জন্য হয়তো চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনি চলাফেরা করে দেখছেন আজকালকের মধ্যে? মোটামুটি ভালো, যে আমি একটু হাঁটা চলাফেরা, কোনো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আর কিছু বলবেন দর্শকদের? এটাই বলবো, এখানে যদি আপনারা কারো এরকম হয়, এই স্যারের কাছে আসবেন, ওইখানে ভালো চিকিৎসা। কারণ আমি দেখেন 1 মাসের সময় দিচ্ছিল, তো ইনশাআল্লাহ আমি 2 সপ্তাহের মধ্যেই আমার যে চলাফেরার মতো যে একটা প্রয়োজন, আমার যে শান্তিটা ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। এটাই বলবো আর কি। আলহামদুলিল্লাহ, আপনারা আসবেন।
জি, ধন্যবাদ আপনাকে। এবং আমি বলবো যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের এই ব্যথা বেদনা বা যে কোনো ডায়াগনোসিস রোগ নির্ণয়ের জন্য আপনারা ডিপিআরসি কে চয়েস করতে পারেন। ইনশাআল্লাহ আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং চেষ্টা করি, এবং ফার্স্ট প্রায়োরিটি আমরা প্রবাসীদের দিয়ে থাকি বিভিন্নভাবেই চেষ্টা করি। এর মানে এই নয় যে অন্যদের দেই না, অন্যদেরকেও দেওয়া হয়। এর মূল উদ্দেশ্যটা হচ্ছে আসলে ফোকাস করতে হবে, মানে আমাদের কোন জায়গায় বেশি ফোকাস করতে হবে, যেখানে আমাদের কন্ট্রিবিউশন যাদের বেশি তাদেরকে আগে ফোকাস করতে হবে। যারা বেশি দুর্বল, কারা? খুব গরিব মানুষ, যারা শারীরিক মানসিকভাবে অক্ষম, যারা বয়স্ক, যারা শিশু, যারা প্রতিবন্ধী ডিজেবল, তাদেরকে ফোকাসটা আগে করতে হবে। তো তাদেরকে মনোযোগ দিতে হবে তাদের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে আমাদের যে গাড়ি, বাস, রাস্তাঘাট, আমাদের অবকাঠামোগুলো কিন্তু উন্নয়ন করতে হবে। শুধু কেবল চিকিৎসা দিয়ে আমরা ছেড়ে দিব তা না, আমাদের রোগীদেরকে এডুকেশন মানতে হবে। আমরা যে আমার ইউটিউব ফেসবুকে আমরা নিয়মকানুন বলি প্রবাসী ভাই বোনদের, আপনাদেরকে বলবো আপনাদের প্রচুর ভিডিও আপনাদের নিয়ে দেওয়া আছে। আপনাদের কি কি রোগ হয়, কমনলি কি গেলে কিভাবে করবেন, বা অনেক সময় আপনারা দালালের চক্রে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন শারীরিক মানসিকভাবে। ধরেন যেই কাজটা করার কথা আপনাকে হয়তো সেই কাজটা দেয়নি, কিন্তু আপনি জানেন না কাজটা কিভাবে করতে হবে। তখন দেখা যায় আপনি টাকার জন্য গিয়েছেন বিদেশে, কষ্ট করে ওই কাজটা করতেছেন, কিন্তু নিয়ম জানেন না। এই যে আমরা সাবধানতাগুলো বলে দিচ্ছি, যেগুলো একটু আপনারা স্টাডি করবেন, হ্যাঁ, ভালো ভিডিওগুলো দেখবেন, ডাক্তারদের ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, আজে বাজে ভিডিও ইউটিউবে অভাব নেই। শুধু সময় নষ্ট করে এটা সেটা রিলস, এটা সেটা, যে ছোট ছোট ভিডিও, বাজে ভিডিও, এগুলো দেখে আসলে লাভ নাই। শিক্ষণীয় ধর্মীয় ভিডিও দেখবেন, ডাক্তারদের চিকিৎসা পরামর্শ যারা দিচ্ছেন, ভালো ভালো ডাক্তার আছে আলহামদুলিল্লাহ সারা ওয়ার্ল্ডই, শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডই ডাক্তার আপনাদের পরামর্শ দিচ্ছে, এগুলো মেনে চলবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আপনি শুধু কেবল টাকা কামালেন আর পাঠাইলেন, নিজের প্রতি খেয়াল রাখলেন না, তখন তো এই পৃথিবী খুবই কঠিন জায়গা। ছোট হয়ে আসে, হ্যাঁ ছোট হয়ে আসে, হ্যাঁ, পৃথিবীটা ছোট হয়ে আসবে, যে উনি বললো ছোট হয়ে আসবে। নিজেকে খেয়াল রাখতে হবে, আর ভালোবাসা আগে নিজের প্রতি থাকতে হবে। হ্যাঁ, অতিরিক্ত মানুষের প্রতি ভালোবাসা ভালো নয়, নিজের প্রতি ভালোবাসা থাকতে হবে। নিজে কিভাবে সুস্থ থাকবেন? আপনি সুস্থ থাকলে পৃথিবীটা বড়, আপনি অসুস্থ থাকলে আপনি পৃথিবীটা অনেক ছোট। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রক্তের সম্পর্কগুলোও কিন্তু ছোট হয়ে আসবে। এটাই স্বাভাবিক, এটাই পৃথিবী। এভাবেই মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে পরীক্ষা করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।